মর্মার্থ আমি বুঝিনি। রাধে, কোন প্রেমে তুমি পাগলিনী? কোন প্রেমে তুমি ওই কাঁটা তমল বৃক্ষকে জড়িয়ে ধরছ? পাগল যারা গোপী তারা ধর্মিতরা সেই পাগলে আবার তারক লিখল। হয়েছে কি এমন কোনদিন কি মতুয়া কি বৈষ্ণব কোনদিন এই ভাব হয়েছে? শ্রীমতী রাধারানী তমল বৃক্ষ কাঁটা বৃক্ষ, কৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ, তমল বৃক্ষের রং শ্যামবর্ণ। শ্রীমতী রাধারানী ভাবছে এটা তমল বৃক্ষ না, এটাই আমার কৃষ্ণ কমলাক্ষ। তাই তমল বৃক্ষটাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরছে। এত কথা বলে মাখা প্রসাদ না খাইয়ে এই প্রসাদ একটু খাও, কাজে লাগবে না। প্রেম প্রসাদ খাও, তাতে জীবন ধন্য হবে না। হ্যাঁ, সীতামোড়া কান্দিতে কোথা যায় 36 জাতে, ওই খিচুড়ি খাওয়ার জন্য যায় নাই কেউ, গেছিল হয়তো কি প্রেম প্রসাদ পাওয়ার জন্য। 36 বর্ণের মানুষ তারা ছুটে চলছে ওরা কান্দি কেন? যে নিজের একটু প্রেম দেওয়ার জন্য। ওরা কান্দি শ্রীমতী রাধারানী পাগলিনী হয়েছে সেই প্রেম। দুজনের ভাগ্যকে ভাগ্যে যদি থাকে তার ললাটে ঘটে, নইলে ঘটবে না। কেউ যদি কেউ ধরতে পারো প্রেম সরোবরে অখণ্ড ব্রহ্মাণ্ড সেটাও সলেবিদ করে। খুব কঠিন কঠিন জায়গা। এই রাধারানীকে বলছে রাধে জীবন ভোর তোমার সঙ্গ করলাম, কিন্তু রাধা প্রেমের মর্মার্থ আমি অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না যে তুমি কোন প্রেমে পাগলিনী। যেটা কাঁটা বৃক্ষ, কোন মানুষের যদি জ্ঞান থাকে সে কখনো কাঁটা বৃক্ষকে জড়িয়ে ধরতে পারে না। এই জন্য সে লিখছে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়ে যাবে। এই ওখানে যদি কেউ মেরে মাতোয়ারা হয় পাগল হয় তার মধ্যে তখন জ্ঞান অজ্ঞান বাহ্য জ্ঞান কোনোটাই থাকে না, সমস্ত শূন্য হয়ে যায়। গোবিন্দ মতুয়া নিজের ছেলে বাদ দিয়ে আর একজনের মেয়েকে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। হরিচাঁদ ঠাকুর মাঝপথে বলছে অগোবিন্দ গোবিন্দ কোলে করে কাকে নিয়ে এসছো, একবার তাকাইয়ে দেখো না, এ যেন কাহার নন্দিনী, এটা তোমার পুত্র না? ওটা গো, তাই তো আমার পুত্র না। মন কোথায় ছিল? মন কোন জগতে ছিল? পাশাপাশি দুইজন ছিল, নিজের ছেলেকে রেখে আর একজনের মেয়েকে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। দিঘানা হয়ে যায় মানুষ, পাগল হয়ে যায়। কৃষ্ণ প্রেম হরি প্রেম যদি কারো গায়ে একবার লাগে পাগল হয়ে যাবে। বিশ্ব বসুধায় তার সাথে কারো সাথে মিলে না। জগতে মানুষ বহু মিলবে, কিন্তু সেই মানুষের সাথে কোনো মানুষ মিলবে না। করে সক্রিয় মানুষ দেখলাম শত শত, কিন্তু মনের মানুষ কই? মনের মানুষ তো পাই না। তাই
প্রাণ গোবিন্দ বলছে, রাধে আজকে তোমার কাছে আমি ভিক্ষা চাইছি। তুমি যে প্রেম আস্বাদন করছো, যে প্রেমে পাগল হয়েছো, ওই প্রেম আমাকে দাও। এই হরি সবাই এসে কোন মা বলছে, আমার এই রোগ কথা করি না, কথা বলি তোমার ওই কথাটা আমার কানে বাজে ওঠে। আমি বললাম না ওই জগতে না গেলে হবে না, ওই জগতে গেলে দেখবার 10টা ইন্দ্রিয় এরা সব ওই হরি কথার দিকে লক্ষ্য থাকবে। ওইখানে বৈঠক দিচ্ছে, ওই খাবার দিকে লক্ষ্য থাকবে না। যদি কারো সত্যি হরি কথা, কৃষ্ণ কথা বন্ধ হয়ে যায়, তখন সব অন্য চিন্তা ভাবনা থাকবে না। রাধে আমাকে দেওয়া ওই প্রেম ভিক্ষা, আমি ওই প্রেম আস্বাদন করবো, ব্রজ প্রেম আস্বাদন করবো, রাধা প্রেম। শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ এই প্রেমে বড় জ্বালা, এই যে প্রেম, এই প্রেমে বড় জ্বালা। এই প্রেমে যদি কারো লাগে একেবারে গায়ে ভরে থাকে না বল, তার সংসার জলাঞ্জলি যায়, তার সংসার জলাঞ্জলি যায়। সংসার হয় না, তার দ্বারা সংসার হয় না, যদি কারো একবার লেগে যায়। রাধারানী বলছে, দেখো গোবিন্দ তুমি চাইছো ভাব কান্তি বিলাস চাইবে, কিন্তু আমি যে যন্ত্রণা জ্বালা বিরহ বিচ্ছেদ সহ্য করেছি, তুমি পারবে না, তুমি পারবে না, বড় কঠিন পথ। তাও গোবিন্দ বলছে, শ্রীমতী রাধারানী আমি চাই তোমার ওই প্রেম আস্বাদন করতে। শ্রীমতী রাধারানী বলছে, ঠিক আছে দেব। কিন্তু আমি তোমার সঙ্গে যাব, তুমি একা যেতে পারবে না। এই প্রেম নিয়ে তুমি নবদ্বীপে যাবে, তুমি একা যেতে পারবে না, আমিও যাব সঙ্গে। তাই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুটো তনু একত্রিত হয়ে হয়েছে গৌরাঙ্গ। রাধা এবং কৃষ্ণ দুটো তনু মিলিত হয়ে শ্রী গৌরাঙ্গ হলেন প্রেমের মহাজন। হরি হরি বল। আর কিছু পাই না সখী দেখিতে, ওই গানের মধ্যে বলছে, কার মধ্যে কালো মানিক প্রাণ গোবিন্দ, কার মধ্যে গৌরাঙ্গের মধ্যে দেখা যাচ্ছে। কারা দেখছে? গৌর ভক্ত যারা, তারা দেখছে। সুন্দর করে সখীরা সাজিয়েছে গোবিন্দকে। অনেকে গাইছে যে গৌরের বনমালা বলে, ওখানে গৌরের বনমালা বলে না, কৃষ্ণের গলায় বনমালা। গৌরের মধ্যে কৃষ্ণ দর্শন করছে কারা? ভালুক ভক্ত যারা, তারা দর্শন করছে যে গৌর সুন্দরের মধ্যে কৃষ্ণ বিরাজ করছে, তার গলায় বনমালা দিয়ে সখীরা সাজিয়েছে, দর্শন করছে। তাই শ্রীমতী রাধারানী জল নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হে গোবিন্দ তুমি ভিতরে থাকবে, তুমি কৃষ্ণ ভিতরে থাকবে, আর আমি রাধা বাহিরে থাকবো। তাই শ্রী রাধার তনু বাহিরে, তনু কি তার নাম করে একটা গানের মধ্যে আসে, তার বাহিরে শ্রীমতী রাধারানী বলছে, আমি বাহিরে থাকবো। কেন? কিসের জন্য বাইরে থাকবো? যখন প্রেমে মাতোয়ারা হয়ে যাই আমি যেমন কাঁটা বৃক্ষ জড়িয়ে ধরি, তোলায় প্রসারিত হয়ে গড়াগড়ি যাই, তখন আমার দেহের উপর দিয়ে যাবে।
গায়ে না লাগে, আমি তোমাকে ঘিরে থাকবো, আমি বাহিরে থাকবো, আর তুমি কৃষ্ণ ভিতরে থাকবে। তাই রাধা অল্প কৃষ্ণ অল্প মিলে হবে বহুরাঙ্গ। ব্রজপ্রেম আস্বাদন করিবার জন্য গোবিন্দ বলেন, আমি তোমার ঋণ পরিশোধ করবো। তুমি এতদিন ধরে যে আমাকে প্রেম দিয়েছো, এই প্রেমে আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। তাই তো শ্রীমতী রাধারানীর চরণে দাসপাঠ লিখেছিল, দেহি পদপল্লব মুদারব। যখন কীট গোবিন্দ লিখেছিল, জয়দেব লিখতে লিখতে ওই জায়গাটায় থেমে দিয়েছিল, আর লেখা হয়নি। কি লিখবো এইটা ভাবছি। পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী তেল দাও, স্নান করে আসে। স্নান করতে চলে গেলে এই সুযোগে গোবিন্দ জয়দেবের রূপ ধরে এসছে। পদ্মা পদ্মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও। জয়দেব গীত গোবিন্দ লিখেছে, যেখানে লিখতে পারেনি ওই জায়গাটা প্রাণ গোবিন্দ কলম ধরে লিখে দিচ্ছে। লিখে দিলেন গোবিন্দ, সেবা করলেন। এদিকে কিন্তু দ্বারদেশে এসে জয়দেব বলছে, কি গো পদ্মাবতী কই, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। বলছে, এই মাত্র তো তোমাকে খেতে দিলাম, একটু আগে তোমাকে সেবা দিলাম, তুমি খেলে। স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন, ভজনটা কেমন, আবার চাইছো? বলছে, না পদ্মাবতী, আমি সেবা করিনি, আমি গঙ্গাস্থানে গিয়েছিলাম, গীত গোবিন্দ লিখতে লিখতে আমি ফটকে গিয়েছিলাম, আমার লেখা হয়নি, তাই আমি গঙ্গাস্থান করতে গিয়েছিলাম, আমাকে সেবা দাও। বলছে, একটু আগে সেবা করে তুমি বিছানায় বিশ্রাম করছো। বলছে, কই চলো তো। ঘরের ভিতরে গিয়ে দেখে তাই, ঘরের ভিতরে কেমন পদ্ম গন্ধ, সারা ঘর ময় ময় হয়ে গেছে। পদ্ম গন্ধ, প্রাণ গোবিন্দের গায়ের থেকে যে গন্ধ, সেই গন্ধে সারা ঘর ময় ময় হয়ে গেছে। জয়দেব ডাক দিয়ে বলছে, দেখি আজকের ঘরের ভিতরে কেমন যেন পদ্ম গন্ধ, চারিদিকে ময় ময় হয়ে উঠেছে। তুমি কার সেবা দিয়েছিলে, তুমি কাকে সেবা দিয়েছিলে? জয়দেব গিয়ে গীত গোবিন্দ খাতাখানা খুলে দর্শন করছে। যেখানটায় লিখতে লিখতে থমকে গিয়েছিল, সেই জায়গাটা খুলে দেখে সুন্দর করে জয়দেবের লেখার সাথে আর ওই লেখার কোনো মিল নেই। এ যেন কার হাতের লেখা, এত সুন্দর কালি দিয়ে লিখেছে প্রাণ গোবিন্দ। জয়দেব দর্শন করে দুই চোখের জল টমটম করে পড়ছে। তুমি এসেছিলে, কিন্তু আমি তোমাকে দর্শন করতে পারিনি। দর্শন করলো পদ্মা। জয়দেব পদ্মাবতীর চরণ জড়িয়ে ধরেছে। আমি পারি না, আমার স্ত্রী আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে, কালকে গুরু পুজো হয়েছে, সে করেছে, সে দল উঠছে, আজকের আমি যা কিছু করি তার গুণেই করি। সে যদি আমাকে এগিয়ে না দিত, তাহলে আমার এগুলোর ক্ষমতা হতো। আমাকে যদি পিছন থেকে টেনে ধরতো, তাহলে আজকের আমি আর এগোতে পারতাম না সামনের দিকে। জয়দেব পদ্মাবতী অপূর্ব চরিত্র, অপূর্ব অপূর্ব চরিত্র। যেমন রসিকবাবু বলছিলেন,
ভগবান বিষ্ণু প্রিয়া, আর 24 বছর বয়স হচ্ছে মহাপ্রভু। তাই 14 বছরের একজন নারী জীবনে কোনোদিন মহাপ্রভুর মুখ দর্শন করেনি, সবসময় চরণের দিকে তাকিয়ে থাকতো। কেন? মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, জগৎবাসী সবাই আমাকে দর্শন করার জন্য পাগল, আর তুমি কোনোদিন আমার মুখপানে চাইলে না। আমার চরণের দিকে তাকিয়ে থাকো, মাথাটা নিচু করে। কেন বলতে পারো? আমাকে বলার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে, আর তুমি সবসময় মাথাটা নিচু করে থাকো। বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু, কোনদিন তোমার মুখ দর্শন করতে চাইনি। কেন জানো? তোমার ওই সুন্দর বদন খানা দেখে যদি আমার মনে কখনো কামনার সঞ্চারিত হয়, কোনদিন যদি তোমাকে আমার চাইতে ইচ্ছা করে, এই জন্য আমি কোনদিন তোমার বদন দর্শন করিনি, চরণ দর্শন। তাই আমাকে তোমার ওই চরণ ছাড়া করো না। চরিত্র অপূর্ব একজন নারী স্বামীর কাছ থেকে কোনোদিন নিজের কোনো সুখ বিলাস চায় না, চায়নি। আজকের এই যে লীলা, কেন, কিসের জন্য? আজকের এই যে মহোৎসব, কেন, কিসের জন্য? আমার গ্রামের প্রত্যেকটা মানুষ তারা ভালো থাকুক, ভক্ত হোক, তারাও সাধু হোক। আমার যে সমস্ত ছেলেরা আজকে ঠাকুরের ভক্ত যারা এই অনুষ্ঠান করছে, তারা মানুষ হোক। আজকের এই ভক্ত সেবা তারা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা দিয়ে করছে। জনমটা ধন্য হবে, ওদের অক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়ে আজকে সাধু সেবা। কেউ বলছে, কেন ওই গোসাইকে 500 টাকা কেন দিতে হবে? এরকম অনেকে আসছে, বলছে কেন দেবো, কিসের জন্য দেবো? সে বোঝে না, সে অজ্ঞান। তার এই টাকাটা বিফলে যাবে না। তারা এই টাকাটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, বিশ্ব ব্যাংকে পৌঁছাচ্ছে। আমার আজকের এখানে অনেকে চলে গেছে, অনেকে চলে গেছে। কিছু কিছু যারা রয়েছে, তোমরা ভক্ত, তাই তোমরা রয়েছো, তাই তোমরা ঠাকুরের কাছে বলো। এই ছোট ছোট ছেলেরা, এরা এসে অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটাকে পরিষ্কার করেছে। কয়েকদিন ঘাস ভোরবেলা আসতো, এসে ঘাস পরিষ্কার করতে। কোথায় কচুর শাক কাটতে হবে, কোথায় বাজারে যেতে হবে, অক্লান্ত পরিশ্রম করে আজকের এইটুকু সভার আয়োজন করেছে। তাদের নিজেদের জন্য কিছু চাইনি তারা। তাই আমি বলবো, তোমরা ঠাকুরের কাছে একটু জানাইও, তোমরা সাধু হরিভক্ত না হোক, ওরা যেন একটু মানুষ হতে পারে, সত্যিকারের মানুষ হতে পারে। হরিচাঁদ ঠাকুর চেয়েছিল বিশ্বের মানুষকে, কলির জীবকে মানুষ করতে। এই জন্য হরিচাঁদ ঠাকুর এসেছিল, যে প্রকৃত মানুষ করতে, কলির মানুষ করতে, মানুষ মানুষের করণ। তাই প্রাণ গোবিন্দ তিনি গৌরাঙ্গ হয়ে যে এসেছিলেন, শুধু যে প্রেম আস্বাদন, প্রেম বিতরণ, এই জন্য না। খালি মহাপ্রভু নিজে টোল খুলতেন না, মহাপ্রভু পণ্ডিত বলতেন না লোকে, চন্ডালকে অচন্ডাল, চন্ডালের থেকে যে নিকৃষ্ট, তাকে মহাপ্রভু বল দিয়েছে যে জাতি, ধর্ম,
হয়ে গেল। মহাপ্রভু এটা চেয়েছিল যে সবাই মিলে এক হয়ে যায়। বসে রাধে রাধে গো, জানি নে রাই ওরাই অন্য বিদ্যে প্রাণ সপেছি শ্রীপাদ পদ্মে